আর এই সূরাটার নাম 21 নম্বর পারার ভিতরে সূরা লুকমান। নাম শুনেছেন না আপনারা? লুকমানে হাকিম। আল্লাহু আকবার। বহুত জলিলুল কদর বুজুর্গ ছিলেন, হাবশি মানুষ ছিলেন, জন্মের কালো, একেবারে মিসমিচে কালো। আরে বাঙালি কালোর তো একটা কোয়ালিটি আছে। কত কালো আছে যাকে ডলার চাইতে বেশি ভালো দেখা যায়, ফর্সাকে চাইতে তাদের নাক মুখ চোখ কান টানা টানা দেখতে খুব ভালো লাগে। আর হাবশি কালা এমন কালা, আরে কপাল, যদি বসে থাকে কোনো জায়গায়, হজে যদি যান, যে দেখবেন, হজে গেলে দেখবেন এই হাবশিরা বসা, কি মানুষরা জঙ্গলি প্রাণী বুঝেই আসে না। এই নাদুস টুদুস দাড়ু দুরুস মোটা, মাথার চুলগুলো একেবারে ভেড়া চুলের মতো কুকড়া কুকড়া, চোখগুলো এরকম বিলেসের মতো কুটি কুটি, আবার দাঁতগুলো ফকফকে সাদা, ঠোঁট দুইটা দুই দিক মোটা মোটা, আঙ্গুলগুলো এরকম কলার মতো মোটা, তা আবার বাইলি বাঙ্গির মতো ভাইটে সেকা সেকা হয়ে গেছে। এই হলো হাবশি। এই হাবশি মানুষের ভিতরে তিনটি হাবশি কালো, এর প্রশংসা নবী পাক বলেছেন, সব কাল সারা দুনিয়ায় হাজারো হাজার ধলা মানুষের চাইতে তিনটে কালো মানুষ আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। তার ভিতরে এক নম্বরে হযরত মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিরিয়াল বলছি আর কি, মর্যাদাগত দিক দিয়ে কে বড় আল্লাহই ভালো জানে। একজন হলে মাহজা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা গোলাম ছিল, জম্মের কালো, এটা হাবশি গোলাম হওয়ার পরও আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। দুই নম্বরে হযরত বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই বিলাল সম্পর্কে হাদিসের মধ্যে আছে, হুজুর মেরাজের রাত্রে জান্নাতের মধ্যে হাঁটে, মাঝে মাঝে খড়মের আওয়াজ কানে আসে, ওর ভিতরে কোনো শব্দ নাই, নীরব নিস্তব্ধ, নবীকে অনার জানাচ্ছে, ফেরেশতারা হুররা গেলমানরা, কোনো শব্দ নাই, ওর মধ্যে চটচট করে একটা স্যান্ডেল খড়মের আওয়াজ আসে। হুজুর কাছে জিবরাইল আলাইহিস সালাম হাজি কি এই নীরব নিস্তব্ধ পরিবেশে এই শব্দটা কিসের আওয়াজ? জিবরাইলকে হাজা খুফুকুন আলাই বিলালিক, হুজুর এটা আপনার বিলালের খড়মের আওয়াজ। হুজুর খুশিতে কেন্দ্রেই দিছে প্রায়। আচ্ছা বিলাল কবলা মজিবিল জান্নাহ আহু আফজালু মিন্নি, বিলালকে আমার আগেই বেচতে চলে আসছে, সে কি আমার চেয়ে দামি? যদি সে আগেই না আসে তাহলে তার খড়মের আওয়াজ আগে শুনি কে? তো জিবরাইল কয় হুজুর না, হুয়া ইয়ামশি ফিদ দুনিয়া ওয়া তুসমাউ সাউতু ফিল জান্নাহ, আপনার বিলাল জমিনের উপর দিয়ে হাঁটে, নিয়মিত তার খড়মের আওয়াজ আমরা জান্নাতের মধ্যে শুনতে পাই। জিবরাইল কি আমল কারণে, বিলালের কোন আমলের কারণে আল্লাহ তাআলা তাকে এই ফজিলত দিয়েছে? আপনার বিলাল যতবার ওযু বানায় হারাম ওক্ত আর মাকরুহ ওক্ত না হইলে, হারাম ওক্ত আর মাকরুহ ওক্ত না হইলে ওযুর পানি গায়ে থাকতে থাকতে 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ে। এটা অন্য সাহাবারাও পড়ে, তবে অন্যরা মিস করে মাঝে মাঝে, বিলালের কখনো মিস হয় না। এই আমলটার বদৌলতে তাকে আল্লাহ তাআলা এই শরাফাত আর কারামাত আর এই বুজুর্গি নসিব করেছেন যে বিলাল জমিনের উপর হাঁটে, ওযু বানায় যে জায়গা, ওখান থেকে জায়নামাজ পর্যন্ত হেঁটে আসে বিলাল, এই জায়গাটুক সেজন্য জান্নাতের মধ্যে দিয়ে হাঁটতেছে। আল্লাহু আকবার। এই হাবশি বিলালের এত দাম। 3 নম্বর যেই লোকটা, সেই লোকটার নাম হলো লুকমানে হাকিম। নাম কি? লুকমান। বিশ্ব কালা গোলাম ছিলেন তিনি। আল্লাহু আকবার। ছেলেবেলায় কোন এক মালিকের বাড়ি ছাগল চড়াইতো, ধীরে ধীরে তার মেধা যোগ্যতা দেখা মালিক তারে আজাদ করে দিয়েছে। মালিক তারা আজাদ করে দিয়েছে, তুমি লেখাপড়া করো, তুমি মেধাবী ছেলে, যাও তুমি সামনে বাড়তে থাকো। মালিক তারা আজাদ করেছে, লেখাপড়া শিখে আমল আর আখলাক আর শিক্ষা দিকটা এত শীর্ষে চলে গেছে। আল্লাহু আকবার। একদিন হযরত কি বলা হয় লুকমানে হাকিম আলাইহিস সালাম মানুষকে সামনে নিয়ে বয়ান করতেছেন। এর আগে লুকমানকে আল্লাহ তাআলা নিজে একটা প্রস্তাব দিয়েছে, 2টা প্রস্তাব, দ্বিমুখী প্রস্তাব। লুকমান আমার দিকে, লুকমান তুমি কি নবী হতে চাও না ওলি হতে চাও? বুঝেন নাই কথা। লুকমানকে আল্লাহ প্রস্তাব দিয়েছে, তুমি কি নবী হতে চাও না ওলি হতে চাও? প্রস্তাবটা বুঝে নেন। আপনারে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা প্রস্তাব দিয়েছে ডক্টর ইউনূস সাহেব, তুমি কি মন্ত্রী হতে চাও না শহীদার হতে চাও? আপনি কি এই 2 প্রস্তাবের কোনটা নেবেন? আপনি কোন দিই? বয়া কলেমে বুথা লেখাপড়া কিছু জানে না, তারপরে কয় স্যার আমি মন্ত্রী হব। এত বড় পথ থেকে কিরা শহীদার হইতে চায়? সারা পৃথিবীর ওলিদেরকে আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, কাসেম নানুতুবি, রশিদ আহমদ গাঙ্গুই, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, মাহমুদুল হাসান দেওবন্দি, হুসাইন আহমদ মাদানী, আশরাফ আলী থানভী, শামসুল হক ফরিদপুরি, ফজলুল করিম স্যার, মুনার পীর সাহেব, আর তারপরে আহমদ শফি সাহেব, এইরকম লক্ষ 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 ওলিদেরকে এক পাল্লায় রাখলে, আর সাধারণ থেকে সাধারণ, ছোট থেকে ছোট একজন নবীকে আর এক পাল্লায় রাখলে ওই মন্ত্রী আর শহীদারের ভিতরে যে পার্থক্য, এরকম পার্থক্য। সেখানে আল্লাহ প্রস্তাব দিলেন, লুকমান নবী হতে চাও না ওলি হতে চাও? লুকমানে হাকিম বলে, আল্লাহ আমি ওলি হতে চাই, আমি নবী হব না। বুদ্ধির তো অভাব নাই, আল্লাহর দেয়াই বুদ্ধি। লুকমান এত বড় অফার পাইয়ে তুমি নিলে না কেন? লুকমান হাকিম আগে জবাব দেয়, আল্লাহ
তুমি আমার জানা আছে তুমি যাদেরকে নবী বানাইছো পিছনে, আমার আগে যারা নবী চলে গেছে তাদের সম্পর্কে আমার জানা আছে, কেউরে নবী বানাইতে তুমি এই প্রস্তাব দাও নাই। তুমি কেউরে প্রস্তাব দিয়ে নবী বানাও নাই। যারে নবী বানাবা তার কাছে জিবরাইলে পাঠাই দিছো। আমারও যদি তুমি নবী বানাইতে তাহলে প্রস্তাব দিতে না, জিবরাইলে পাঠাই দিতিয়া। কথার ফাঁকে কি বোঝা যায়? তাহলে আল্লাহ তুমি আমার সাথে সিটারি হচ্ছিস, আমারে নবী বানাবা না, আবার আমারে প্রস্তাব দিলে। তুমি যদি ইচ্ছা করো তাহলে আমাকে নবী বানাইতে পারো, এ ক্ষমতা এ যোগ্যতা তোমার আছে, কিন্তু প্রস্তাব যেহেতু দিয়েছো, আল্লাহ এখানে আমার জবাব হলো আমি নবী হব না, আমি ওলি হব। কেন নবী হব না? আল্লাহ নবী হইলে মহা বিপদ, উম্মতের জিম্মাদারি কিয়ামতে আমাকে বুঝে দেওয়া লাগবে। নবী পাক বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা যারা বড় হয়েছে তোমরা সকলে রাখাল, সকলে জিম্মাদার, সকলে দায়িত্বশীল। যাকে যতটুকু রাখালির দায়িত্ব দেওয়া হয়েছে কিয়ামতে তার থেকে ততটুকু রাখালির দায়িত্ব বুঝে নেওয়া হবে। রাখাল বোঝেন তো? গরু চড়ায়, গরু রাখে, রাখাল ছিল না আগে? রাখালে গরু রাখে, রাখালে গরু রাখে, ছাগলে রাখালে ছাগল রাখে, ছাগলে রাখালে উর্দুম্বা ভেড়া ঘোড়া গাদা চড়ায় ওই সৌদি আরবে। রাখাল বলা হয় যে এগুলো লালন পালন করে। নবী পাক বলেন কুল্লুকুম রাঈন, তোমরা সকলে রাখাল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সকলকে যার যার রাখালি সম্পর্কে জবাবদিহি করা লাগবে, জিজ্ঞাসা করা হবে। আল্লাহু আকবার, আমার দিক তাকান। মেম্বারকে জিজ্ঞাসা করা হবে ওয়ার্ড সম্পর্কে। মেম্বার সাহেব তো এখানে আসে বসা, মেম্বার সাহেবের দায়িত্ব শুধু ভিজিএফ কার্ডের মাল দেওয়া না। কতক্ষণ? মেম্বারশিপের দায়িত্ব যেমন ভিজিএফ কার্ডের মাল দেওয়া, যেমন পঙ্গু ভাতা দেওয়া, যেমন বিধবা ভাতা দেওয়া, বয়স্ক ভাতা দেওয়া, উম্মতের বাড়ি বাড়ি রাস্তা আছে নাকি খোঁজ খবর রাখা, কোন জায়গা ভাঙ্গা আছে সে জায়গা চার বা পোল বা ব্রিজ কালভার্ট করে দেওয়া, এগুলো মেম্বারের তার ওয়ার্ডের ভিতরে দায়িত্ব। তার চাইতে আগের দায়িত্ব এই মেম্বারের কাছে। এলাকার গরিবরা যেমন ভিজিএফ কাটার সাহায্যের জন্য ঠেকা আছে, তার চাইতে বেশি টাকা ঈমান আর আমলের জন্য। উনি যদি ওই মাল দেওয়ার সময় বলে আগামীবার যদি আমি খবর নেব, মাল ফিরেবার কার্ডের মাল নিতে আসার আগে আমি খবর নেব, যদি তুমি নিয়মিত নামাজ না পড়ো, নিয়মিত নামাজ না পড়ো, তাহলে তোমার ভিজিএফ কার্ড কেটে দেওয়া হবে। দেখবেন এই প্রেসারে ইনশাআল্লাহ ওই লোকটা নামাজি হতে বাধ্য হবে। দুনিয়ার লোভে হলিও, আখেরাতে লোভ বাদ দেন, কমপক্ষে গম আর চাল নেওয়ার লোভে হলিও নামাজ পড়তে বাধ্য হবে। ও মেম্বার, কোনদিন কি মাল নেওয়ার সময় এই কথাটা বলেছেন? আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসা করবে। চেয়ারম্যানের জিম্মাদারি উম্মতের উপরে, ইউনিয়নের ভিতরে তুমি তোমার ইউনিয়নের মানুষদেরকে নামাজের কথা কয়বার বলেছো, রোজার কথা কয়বার বলেছো, সুদের বিপক্ষে কয়বার বলেছো চেয়ারম্যান সাহেব, তুমি ঘুষের বিপক্ষে কয়বার বলেছো চেয়ারম্যান সাহেব, উম্মতের হক পাই টু পাই কতদিন তুমি আদায় করেছো? রাতের বেলা তোমার জন্য ভোট কালেকশন করতে উম্মতে রাতের রাত নাই, দিনের দিন নাই, কত মারামারি দাঙ্গা হাঙ্গামা করে তারা ঘুম কামাই করেছে। তুমি মেম্বার আর চেয়ারম্যান হওয়ার পরে তোমার দায়িত্ব ছিল উম্মতকে বলবা দরজা খুলে দে ঘুমাবা, ঘরের মধ্যে লাখ লাখ কোটি কোটি টাকা থাকবে, দরজা আটকানো লাগবে না। রাতের বেলা চৌকিদারি পাহারাদারি আমরা চেয়ারম্যান মেম্বাররা করব। প্রতি রাত্রে চেয়ারম্যান মেম্বার যদি একটা মাস এমন করে ডিউটি করে, এই আমার বিশ্বাস ওই ইউনিয়নের ভিতরে কোনো চোর আর গাঁজাখোর ইয়াবাখোর থাকবে না। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক জিম্মাদার যারা যেখানে আছেন, মাদ্রাসার প্রধান শিক্ষক, মাদ্রাসার বাকি সকলের উপরে রাখাল, এদের কোনো খেয়ানত হইলে আপনার জবাব দেওয়া লাগবে। স্কুল প্রাইমারির মাস্টার যারা আছেন, হেডমাস্টার, আপনার জুনিয়র শিক্ষক এবং ছাত্র ছাত্রীদের জিম্মাদারি আপনার কাছে। আমার মতো একজন মাওলানা 100 বছর ওয়াজ করে যতগুলো মানুষকে ভালো করতে পারবো, কলেমা পড়াইতে পারবো, তার চাইতে একজন প্রাইমারি হেডমাস্টার বা মাস্টার সাহেব যারা আছেন তার চাইতে বেশি সহজে পারবেন। কচি কচি বাচ্চাদেরকে প্রথম ঘন্টায় প্রথম সাবজেক্টেই যে কোনো সাবজেক্ট নিয়ে বসবেন, ইংরেজি পড়ান আর বাংলা পড়ান আর অঙ্ক পড়ান, শুরুতে একটু তাকে পড়াই দেবেন মজলিসের ভিতরে। মুসলমান বাচ্চা কারা আছো ডান দিকে বসো, হিন্দু খ্রিস্টান কারা আছো বাম দিকে বসো। মুসলমান বাচ্চাদেরকে বসে যদি একবার পড়াই দেয়, পড়ো লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রত্যেকদিন যদি 4টি কলেমার প্রশিক্ষণ দেয়, এই বাচ্চাগুলো কলেমাওয়ালা হয়ে যায়। প্রত্যেকদিন তাদেরকে আপনি নিজে খাতাপত্র দেইখা নামাজের ফরজ 13টা পড়ায় দেন, নামাজের ওয়াজিব 14টা শিখায় দেন, নামাজে 28টি সুন্নতে মুআক্কাদা শিখায় দেন, ওযুতে 4 ফরজ শিখায় দেন, গোসলের 3 ফরজ শিখায় দেন, তায়াম্মুমের 3 ফরজ শিখায় দেন, ওযু ভাঙার কারণ 7টা শিখায় দেন, নামাজ ভাঙার কারণ 19টা শিখায় দেন। এইগুলো যদি আপনি সারা বছর একটু একটু করে মস্ক করান, ওই বাচ্চাগুলো জীবনে হয়তো মাদ্রাসায় যাইবে না, ওই বাচ্চাগুলো কোনোদিন তাবলিগে যাবে না, হয়তো দুর্ভাগ্যবশত কোনোদিন তারা আর ওয়াজের মাঠেও যাবে না। আর ওয়াজের মাঠে তো এগুলো শেখানো হয় না। আপনি একজন মাস্টার জেনারেল পড়াইয়া কিয়ামতের ময়দানে, আরে হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরহাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, খুলনা, দারুল উলুম, এই সমস্ত বড় বড় মাদ্রাসার মুহাদ্দিসরা যে কাতারে জান্নাতে যাইবে, আপনিও তাদের কাতারে জান্নাতে যাবেন। কুল্লুকুম রায়িনা কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সকলে রাখাল, যাকে যাকে তার রাখালি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আব্বা হলেন সংসার যে পরিবারের সদস্যদের রাখাল, আপনাকে কিয়ামতে জিজ্ঞেস করা হবে, এ খালেক মোল্লা এদিকে আসো। জি আল্লাহ লব্বাইক। তোমার কি অবস্থা? কয় দেখেন আল্লাহ, দেড়াত লম্বা দাড়ি, মাথায় দেখেন টুপি আছে, পাগড়ি আছে, গায়ে 43 বন্ধের জুব্বা। আমি বছরে 2 বার সরমুনাই গেছি, আমি বছরে 1 বার নিসাবি চিল্লা লাগাইছি, জীবনে 3 বার চিল্লা লাগাইছি, 1 বার হজ করছি, 5 বার উমরা করছি। আমি ফরজ ওয়াজিব সুন্নাত কোনো তাই তরক করি না। আল্লাহ পাক বলবেন, তুমি তো ফিটফাট আছো, ঠিক আছে, তোমার বউ ডাকো। আল্লাহ ওই বউটাও নিয়ে আসি। বউটাও বুড়ি মানুষ, তারও গায়ে সেরকম আল খাল্লা বোরকা পরানো, বউটাও সব ঠিক আছে, বুড়ো বুড়ি 2 জন ঠিক আছে। ছেলে মেয়েগুলোর ডাক দাও, ছেলে মেয়েকো, হাফেজ আব্দুর রহমান আসো, মাওলানা আব্দুর রহিম আসো। 2টা ডেকে নিয়ে আইছে, মাইয়াও 2টা ডাক দিছে। লাস্টে যাইয়া ছোট মাইয়াটারে তালাশ করে পায় না, ওটির নাম ডলি। আল্লাহ কয়, তোমার ছেলে মেয়ে 5টা না? বলে জি। এত 4টে দেখতেছি, আরেকটা কো? আল্লাহ ডলি কলেজে বলতো, ওই কুয়াকাটা গেছিল শিক্ষা সফরে, ওইতে আর ফিরে আসে না, খুঁজে পাচ্ছি না। আল্লাহ কয়, যে কটা আনছো ওই কটা গোলি থাক, জান্নাতের গোলি থাক, ওই কটা। যেটা হারাই গেছে ওইটা খুঁজে আন। আপনার বাড়ির 5টা গরু দিয়ে একটা রাখালে দিয়ে মাঠে দিয়েছেন, সন্ধ্যা পর্যন্ত ঘাস খাওয়াইয়া গরু 4টে নিয়ে আইছে, লাস্টে ছোট বাচ্চাটা আনে নাই, বাছুরটা আনে নাই। সন্ধ্যার সময় আপনি গরু 4টে দেখতে পাইছেন, গোয়ালি, ছোট বাছুর আনে নাই। আপনি রাখালে কি বলবেন? ছোট বাছুর আসরের বাড়িতে দেখতেছি না, দিন ভরিতে রাখছিলাম গুছা গাছা, আসরের বাড়িতে দেখতেছি না, এইগুলি কি তারা ছাড়বেন? হেরিকেন হাতে ধরাই দিয়ে ছাড়ি দেবেন। যত রায়তক বাছুর আনবি তালাশ করিয়ে, নইলে তোরে বেঁচে কালকে রাতে বাছুর কিনবো। কতক্ষণ? একই আমল আল্লাহ পাক বলবেন, এই খালেক মোল্লা, মালেক মোল্লা, জামাল, মাওলানা নাসির, আব্দুর রহমান, আব্দুর রহিম, মাওলানা মৌলভী, যাই আসিস না কেন, কুল্লুকুম রাইনা কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। পরিবারের সদস্যদের হিসাব আমার কাছে দে। 3টে দেশেন, 2টে দিদি পারেন নাই, ওই 2টেরে তালাশ করতে ময়দানে মাহশারে আপনাকে নামায় দেবে। দেখ কোন জায়গা আছে, খুঁজিয়ে আয়। আনতে পারলে আসিস, না আনতে পারলে তারা যেখানে, তুই সেই জায়গা যাবি। আল্লাহু আকবার। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মনে আছে নাকি? লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি এখন বড় আলেম হয়ে গেছে, আজাদ হয়ে গেছে, আল্লাহ পাকের ওলিও হয়ে গেছে। উনি উম্মতের জিম্মাদারি পালন, মনে আছে নাকি? ওলি হবা না নবী হবা? আল্লাহ ওলি হইলে আমার নিজের জিম্মাদারি আমার কাছে, আমার নবী হইলে উম্মতের জিম্মাদারি আমার কাছে। আমি এত বড় বোঝা বহন করতে পারবো না, কাজে আমি নবী হব না, ওলি হব। বাস আল্লাহ তারা ওলি বানাইছেন। ওলি বানাইছেন কেমন ওলি? আল্লাহু আকবার। যার নামটা এত মকবুল, যার জ্ঞান গরিমে আল্লাহ এত খুশি যে তার নামের উপরে একটা সূরা পর্যন্ত আল্লাহ তৈরি করে রেখেছেন। হযরত লুকমান হাকিম বয়ান করতেছেন, মাঠের ভিতরে হাজার হাজার মানুষ, কিতাবও মুখস্থ আছে, সেরকম জ্ঞান গর্ভ আলোচনা। লুকমান হাকিমের জ্ঞানের কথা বহুত বই পুস্তকে আসে। তো ওনার বয়ান শুইনা মাঠের থেকে একটা লোক উঠে আইসে, পাশে বসে বলতেছে, একটু সোয়া দিচ্ছে, আবার সাহস পায় না। তো সোয়া দিলে ফেরছে, হুজুর না কব না। না কে বলেন? না না কব না। তো কবেন না, তা খুশা দিলেন কে? না সাহস পাচ্ছি না, আপনি অনেক বড় মানুষ। না না বলেন, কোনো বড় না। আচ্ছা তো বলবো হুজুর? জি বলেন। না বলবো না। আবার থামিয়ে যায়। এই 2-3 বার ডিনাই করে কয়, না হুজুর, তাহলে একটা কথা জিজ্ঞেস করতে, আপনি কি সেই লুকমান যে লুকমান আর আমি একসাথে অমক মালিকের বাড়ি ছাগল রেখে বেড়াতাম, রাখালি করে বেড়াতেন? আপনি কি সেই লুকমান? তো ওনার দিক তাকাইয়া বলে, আপনার নাম কি? বলে এই নাম। বলে হ্যাঁ, আমি তো সেই লুকমানই, তো ছাগলের রাখাল লুকমান। আমি উট দুম্বা ঘোড়া গাধা চড়াই বেড়াতাম, অমকের মালিকের বাড়ির গোলাম ছিলাম। আপনিও ছিলেন? বলে জি।
তা আপনি এখন আমি তো এখনো গোলাম রয়েছে, আমি তো সে ছাগল রাখিয়েই বেড়াই। আপনাকে আল্লাহ তাআলা ওই ছাগলের রাখালির থেকে উঠাইয়াই না এত মানুষের কমান্ডার বানাইলো, এটা কিভাবে হইলেন, এটা কি করে সম্ভব হলো? লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কয়েকটা অঙ্গকে তুমি হেফাজত করলে, কয়েকটা অঙ্গকে রক্ষা করলে, কয়েকটা দিক লক্ষ্য করে চললে, তুমিও ছাগলের রাখালের থেকে মানুষের রাখাল হইতে পারবা। এই কথাটাই বলবো আজকে মাত্র। তুমিও ছাগলের রাখালের থেকে মানুষের কমান্ডার হতে পারবা কয়েকটা অঙ্গরে হেফাজত করলে। বলেন কি কি? এক নম্বরে তোমার চক্ষুরে হেফাজত করো। সমস্ত গুনার রাহবার চক্ষু, রাহবার বুঝেন তো, গাইড, পথ প্রদর্শক। সব গুনার রাহবারি কে করে? চোখেই করে। কের দালান দখল করতে হবে, চোখে পছন্দ করলে সেই দালান দখল করতে হবে। কের জমি দখল করতে হবে, ওটা আগে চোখে পছন্দ করে তারপরে দখল করতে হবে। কোন সুন্দরী মেয়ের সাথে লাইন করতে হবে, এটা আগে লাইন করে দেয় চোখে, চোখের পছন্দ হলে তারপরে অন্য কিছু নিয়ে নেমে পড়ে। কথা বলেন ঠিক ঠিক না? কোনো কিছু খাবার পছন্দ হয়েছে, এটা আগে চোখে পছন্দ করে তারপরে অন্য অঙ্গে পছন্দ করে। তাহলে সব গুনার রাহবারি করে চোখে। এই যদি চোখে যদি তুমি কন্ট্রোল করতে পারো, চোখের যে দায়িত্ব আছে এইটা তুমি পালন করাইতে পারো, তাহলে তুমি ছাগলের রাখালের থেকে তুমি আজকে মানুষের কমান্ডার হতে পারবা। চোখের দায়িত্ব কি? চোখ দিয়ে তুমি কোরআনে কারিম পড়ো, চোখ দিয়ে তুমি হাদিসে নবাবী পড়ো, ভালো ভালো মনীষীদের বই পুস্তক পড়ো। তুমি নবেল নাটক ছেড়ে দাও, পেপার পত্রিকা ফেসবুক পড়া ছেড়ে দাও। মোবাইলের দিকে অত নজর করো না, মোবাইলে তোমাকে ধ্বংস করে দেবে। ল্যাপটপ আর টেলিভিশন বাদ দাও, তুমি আল্লাহর কোরআন দেখো। আমার মুরব্বী বাবারা সাক্ষী দেন, ফাঁকে ফাঁকে দুই একজন এখনো আছে 70, 80, 90 বছরের বুড়ো মানুষ এখনো পর্যন্ত বিনা চশমায় কোরআন পড়ে। আছে না নাই? এখনো বিনা চশমায় পত্রিকা পড়ে, এখনো বিনা চশমায় কোরআন শরীফ পড়ে। আর তুমি 16, 18 বছরের বয়সে যুবক, এখনই তুমি তোমার খাবার চোখে দেখতে পারো না। প্লেটে ভাত দেশে ভাত না খালি কতগুলো আটা দলা করে রাখছে, এইটা তুমি পার্থক্য করতে পারো না বিনা চশমায়। আরে চশমা ছাড়া তুমি কিছুই দেখতে পারো না। তোমার চোখের নূর আল্লাহ কেড়ে নিয়ে গেছে। কোরআন তিলাওয়াত যত বেশি করবা তত তোমার চোখের পাওয়ার বাড়বে।